সংখ্যালঘু নির্যাতনটা হচ্ছে ভারতে, ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা 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 একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছেন আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন বোঝাচ্ছে। এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি, ইনশাল্লাহ কালকে গাজর হিন্দু হবে। ওটার জন্য রেডি আমরা। পাকিস্তানের কাছে কিছুই নেই, আছে খালি 10টা 12টা পারমাণবিক অস্ত্র, তাতেই ভয়ে কাঁপতে থাকে। চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব, আগাইলে কিন্তু চিকেনটা গিলে ফেলবো। চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায়, আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে, ওকে গুলি করে মেরে ফেলা নাই। ফেলানির কথা ভুলে গেছেন আপনারা? আমাদের বন্যা, এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে। আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত 15 বছরে সীমান্ত হত্যা করা হয়েছে। তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না, এখানে গণতন্ত্রের কথা আসে না, সার্বভৌমত্বের কথা আসে না। না, বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে। ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে, মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান, ওদের আমল, ওদের তাকওয়া, ওদের দিন সব বিক্রি করে দিচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কোন ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া, একদম সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিম্বর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজ আসতে হবে। কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার মাথা। এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে। চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে কুপায় মারা হয়েছে, এটার বিচার এখনো হয় নাই। যারা মারছে ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না, আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে বসা দিচ্ছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তো আমার কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না, দিত কি? তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন।